তল পরিপালনায়। ভরতজি মহারাজ অনেক ভাগবত ছিলেন, অনেক পুণ্যবান ছিলেন। উনি নিত্য নিরঞ্জন ভগবানের বাবার যে আসন গ্রহণ করে বাবা যে দীক্ষা শিক্ষা দিয়ে গেছিলেন, ঋষভদেব মহারাজ যে পুত্রকে যে শিক্ষা দিয়ে দিয়েছিলেন, সেই শিক্ষা অনুযায়ী ভরত মহারাজজি ছিলেন। ভরত মহারাজজি ওই শিক্ষা বাবার যেগুলো কথা শুনেছিলেন ওইটাকেই পরিচ্ছন্নভাবে তাকে নিয়ে তার নিয়ম অনুযায়ী কিন্তু জীবন চালাইছিলেন। কি করতেন? করণিত করহি রাম পদ পূজা, রাম ভরসা और न दूजा। কি করতেন? সকালে উঠতেন, ভগবানের সেবা করতেন, রামের উপাসনা করতেন, বলতেন করণিত করহি রাম পদ পূজা, রাম ভরসা और হৃদয় नहीं दूजा। রাম ভগবানের ভরসা শুধু করতেন, অন্য কিছু জানতেন না। অনেক দিন হইল ভরতজি চিন্তা করলেন, উনি ভগবানের ভক্ত ছিলেন, রাজকাট চালাইতে চালাইতে অনেক দিন হয়ে গেছে। উনি মনে করলেন যত এইগুলা বাসনা যুক্ত জীবন আমরা যত ধারণ করি, যত নেই, আমরা কোনোদিন তৃপ্তি হবে না। সেই জন্য আমাদের তৃপ্তি ভগবানের ভজন করতে হবে। আমার বাবার আরতি উপদেশকে নিয়ে উনি নিজের পুত্রকে রাজগদ্দিতে রেখে দিয়ে উনিও বনে চলে গেলেন। বনে কোথায় গেলেন? গণ্ডকী নদীর কিনারে, নেপাল দেশের নেপালে গণ্ডকী, কালী গণ্ডকী নদীর সেই তীরের মধ্যে গিয়ে এক কুটিয়া তৈরি করলেন। সেই কুটিয়ার মধ্যে বসতে শুরু করলেন, ভগবানের ভজন খুব করতেন। सत्संग की आज घड़ी सुमिरन बरसन 50, वर्षा वर्ष एक घड़ी आहट फिरे बारंबार। কিন্তু দেখেন রাজকাটের রাজকর্মের যে কর্মগুলো ছিল সেই কর্ম আমাদেরকে ভুগতেই হবে। কারণ ভরতজি সমস্ত বিষয় বাসনাকে ছেড়ে দিয়ে সাত্বিক ভজন করার জন্য, নির্বাসনা হয়ে ভগবানের চরণ স্পর্শ করার জন্য উনি কিন্তু গিয়েছিলেন কোথায়? গণ্ডকী তীরে। সেখানে ভগবান শালিগ্রাম পাওয়া যায়। শালিগ্রাম ভগবান বিষ্ণুর, ভগবান নারায়ণের নিরাকার রূপ, মারা স্পর্শ করতে পারবেন না। যার বাড়িতে শালিগ্রাম আছে, মারা তার ভগবান শালিগ্রামকে স্নান করাইতে বাধা আছে, দোষ আছে অনেক বড়। সেইগুলা জিনিস আমরা এখানে খুলে বলতেও পারবো না, কারণ আছে, না করলে ভালো। কিন্তু ভগবানের চরণামৃত নিতে হবে, ভগবানের চরণামৃত কিন্তু অবশ্যই নিতে হবে সম্পূর্ণ জগতের জীবকে। দেখলেন যখন ভগবানকে ওখানে নিকট নিরাকার রূপে ভগবান প্রাপ্তির জন্য ভগবান ভরতজি ওখানে চলে গেলেন গণ্ডক নদীর তীরে। ওখানে গিয়ে নিত্য নিরঞ্জন ভগবান সূর্য নারায়ণকে দীপ দিয়ে মানে জল দিতেন। একদিন কি হইল, ওই সময়ই উনি কিন্তু নদীর মধ্যে আহ্নিক কর্ম শেষ করে সূর্য নারায়ণকে জল এইভাবে দিয়েছিলেন। সূর্য নারায়ণকে জল দিতে হবে সকাল বিকাল দুই টাইমে। সবাই বলে সকাল, আমি বলি বিকালও দিতে হবে। আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে, আমরা সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমরা আছি যে সকালের সূর্যকেও আমরা জল দেই, বিকালের সন্ধ্যাবেলার সূর্যকেও আমাদের জল দেই। আমাদের এটা সনাতন ধর্মের বিশিষ্ট বস্তুত্ব আছে, এটাকে মেনে নিতে হবে। দেখুন, সূর্য বুদ্ধির দেবতা, সেই বুদ্ধির দেবতাকে যদি নিত্য নিরঞ্জন আপনাকে জল দেন, সেই জলের কারণে সূর্য ভগবান প্রসন্ন হয়ে যান। আপনার বুদ্ধি, আমাদের বুদ্ধি প্রসন্ন করে শুদ্ধ করে দেন। এই জন্য সূর্য ভগবানকে ভরতজি আহ্নিক কর্ম শেষ করার পরেই জল দিতে নদীর মধ্যে গিয়েছিলেন। নদীতে জল যখন সূর্য ভগবানকে জল দিয়েছিলেন, তখন কিন্তু একটা মৃগ, যে মৃগের মধ্যে
সেই মৃগ ছাবনির মধ্যে ওর গর্ভের মধ্যে শিশু ছিল, মৃগ শিশু ছিল। সেই গণ্ডক নদী ছোট আগে, এখন তো নদীগুলো বড় হয়ে গেছেন, পাহাড়ের নদীগুলো ছোট ছোট থাকেন, গলির মতন ছোট। সেই যখন সূর্যকে অর্ঘ্য দিয়েছিলেন ভরত মহারাজ দিতেছিলেন, তখনই কিন্তু সেই মৃগ ছাবক এক সিংহের গর্জন শুনে ভয়েতে উনি লাফাইতে যখনই শুরু করলেন, নদীর মধ্যে শাবকটি পড়ে গেল। শাবকটি উদর থেকে বাইর হয়ে নদীর মধ্যে পড়ে গেল। সেই শাবকটিকে উঠাইতে ভরতজি মহারাজ মনে করলেন, যদি শাবকটিকে উঠাই, যদি না উঠাই, তো এইখানে ভগবান দেখেন কত বড় চক্র সৃষ্টি করে দিলেন। যদি না উঠাই, दया बिन संत कसाई दया करी तो आपत आई। दया बिन संत कसाई दया करी तो आपत आई। ভরত মহারাজ যে কিছু দেখলেন না, উনি শাবকটিকে উঠালেন। শাবকটিকে উঠে ঠিকই ছিল, শাবকটিকে উঠানো ভুল ছিল না ওনার, কেন আমাদের ধর্ম দয়া বিনা সন্ত কসাই। যদি যেই সন্তের মধ্যে, সাধুর মধ্যে, সন্ন্যাসীর মধ্যে দয়া নেই, সে কিন্তু কসাই সমান বলা আছে ওদেরকে। দাড়ি পালি, তিলক কাটি, সম্পূর্ণ সন্তের ভেষ বানাই, কিন্তু মনের মধ্যে কুট 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 ছিদ্র, লোভ, মোহ, মাৎসর্য এগুলা ভরে থাকে, তাহলে সে কিন্তু সাধু নয়। এগুলা লোভ, মাৎসর্য এগুলা ছেড়ে দিতে হবে। কেন আসলেন? জগতের মধ্যে যতটুকু পোষণ করার দরকার আছে, আমি যতটুকু সঞ্চয় করা যায় না, সঞ্চয়ে যখনই সঞ্চয় করি, সাধুত্ব চলে যাবে। ভগবানের অনেক পরীক্ষা তখন ঘটনাগুলো ঘটতে পারে, সঞ্চয়ে সাধুরা করতে পারবেন না। ভরত মহারাজ জি দয়া করে দিলেন, সেই শাবকটিকে ওঠায় নিজের কোলের মধ্যে রেখে দিলেন, কুটিয়ার মধ্যে নিয়ে আসলেন, তাকে পালন পোষণ করতে শুরু করলেন, তার মধ্যে তাকে রক্ষণাবেক্ষণাও করতে শুরু করলেন। কেন? বাঘের মধ্যে মানে জঙ্গলের মধ্যে অনেক সিংহ, ব্যাঘ্র, শাল, শিয়াল, কুকুর, অনেক জিনিস ছিল। এগুলা কিন্তু কি জিনিস? জগতের মধ্যে দয়া যত করি, আপনার উপরে অত বেশি দুঃখ কষ্ট আপনার উপরে আসবে, এটা কিন্তু রেখে নেন। আমি আমার জীবনের একটা ঘটনা বলে দিই। আমি সবকে দয়া করতে চাইছিলাম, আমার নিজস্ব লোককেও নিজের নিকটে রাখতে চেয়েছিলাম, কিন্তু কোনোদিন ওনারা বুঝতে পারলেন না যে এই খারাপ। কেন? যেটা আছে, जो होगा सो दिखाई नहीं देगा, जो नहीं होगा वही दिखाई देगा। মানে যেটা আছে সেটা দেখা যায় না, যেটা দেখায়, যেটা আছে সেটা দেখা যায় না, যেটা নেই সেটাকেই দেখা যায়। এই জন্য এখানে ভরতজি মহারাজ কি করলেন? শাবকটিকে নিয়ে এসে পোষণ করলেন, যে এখানে ওনার রক্ষণাবেক্ষণাও শুরু করলেন, পালন পোষণের মধ্যে রক্ষণাবেক্ষণাও করলেন, ওনাকে খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছু দেখতে পারলেন। দেখেন, ত্রিলোকি যে সমস্ত ভারতের রাজা ছেড়ে দিয়ে আসে ভগবত চিন্তনের জন্য এসেছিলেন, কিন্তু এইখানে এসে কি হইল? মায়া গ্রসিত করে দিলেন। ভরতের পূর্বজন্মের কারণে এইখানে ভরত মহারাজজি মায়া গ্রসিত হয়ে গেলেন। ভোলানন্দ কন্দ ভগবান কি। মায়ার কারণে তাকে ভরতজির চাপ সংখ্যা কমে গেল। সেই জন্য বলি, বাবা নাতি পতি দেখবেন না বেশি, বারো ভালোভাবে, কথাটা ভালোভাবে বুঝেন। মিষ্টি কুমড়া থাকে না, মিষ্টি কুমড়ার লড়ঙের মধ্যে শুধু কুমড়া থাকবে, লড়ং থাকবে, তখন হ্যাঁ কুমড়া পড়ে থাকবে মাটির মধ্যে, কিন্তু তার লড়ং থাকবে না। কারণ কি? মাকড়সা দেখছেন, মাকড়সা মানে নিজের সন্তান মানে উৎপন্ন করে, কিন্তু দেখেন পড়ে গিয়ে সেই মাকড়সাটি সন্তানগুলো খেয়ে দেয়। সেগুলো, এগুলা জিনিস ছেড়ে দিতে হবে। অত যতটুক দয়া করবেন, দয়া ভগবানের কাছে করুন, দয়া প্রভুর কাছে করুন, দয়া ভগবত প্রাপ্তির জন্য করুন।
তখনই কিন্তু আপনার জীবনটা সুফল্য ভাগ্যবান হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলি, ভগবানকে প্রাপ্তি করার জন্য দয়াটাকে একটু কম করতে হবে। ভগবান তো আরো একটা কথা বলে দেন, যে আমাকে ভুলে দিয়ে যদি দয়ারূপে এই সংসারকেই যদি ভালোবাসে, সেই কাকে ভালোবাসতেছে, সুন্দর অতি প্রিয়শীল কে আছে, তাকেই আমি নিয়ে যাব। যাক, ভগবান এতটুকু বলে দেন, আছে লেখা স্পষ্ট। বিনা লেখার বস্তু আমাদের এখান থেকে বলা যাবে না। গড়ান্ত কল্পিত বস্তুগুলো আমি এখান থেকে বলতে আমার খুব শক্ত লোক, আমি কিন্তু এর বিরুদ্ধের লোক। এই জন্য ভারতজি এখানে লালন পালন করতে শুরু করলেন, কিন্তু দেখলেন জাত সংখ্যা কমে গেল, ওদের চিন্তামগ্ন হয়ে গেলেন। একদিন কি হইল, যে বনের বস্তু বনের মধ্যে চলে গেল, ভরতজি মহারাজ তার স্নেহের মধ্যে পাগল হয়ে গেলেন। সেই মৃগ শাবককে চিন্তন করতে করতে একদিন কি হলো, যে যেমন ভাবে ভগবানকে প্রাপ্তি করেন, যেমন ভাবে ভগবানকে চিন্তন করেন, সেইভাবে ভগবানের কৃপা পাবেন। অন্তকালে চমাবেবম স্মরণ মুক্ত কলেবর। অন্তকাল মে যাকে, অন্ত সময়ের মধ্যে যাকে স্মরণ করে আমরা আমাদের দেহটা ছেড়ে দেই, সেই কিন্তু পরে গিয়ে তাকেই ওইটাই হইতে হবে, সেই কিন্তু তারই জন্ম গ্রহণ করতে হবে। লেখা আছে, यम वापि स्मरण भावं त्यजन्ते कलेवरं तम तथैवेति कुन्तेय सदा तद्भाव भावितः। हे अर्जुन, যেভাবে যাদের মানুষের মৃত্যু হওয়ার সময় যাকে স্মরণ করে মৃত্যু হয়, সেই কিন্তু আমি তার জন্ম তাই করে দিই। अंतकाल में भी रहा मृग शावक का ध्यान, पुनर्जन्म में मृग हुए राजा मोह निधान। अंतकाल में भी रहा मृग शावक का ध्यान, पुनर्जन्म में मृग हुए রাজা মোহ নিধান। এই ভরতজি সংসার তাকে ছেড়ে দিয়ে আসছিলেন, যার জন্য সেই কিন্তু আজকে ওখানে সেই ঘটে গেল। ভগবান এত লীলা করে দিলেন, এখানে ভরতকে মৃগর যোনির মধ্যে জন্ম গ্রহণ করে দিলেন। সেই জন্য নাতি 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 ছাগল গরু বাঘ ভাত এগুলা বলে কোনোদিন মরবেন না। ছেড়ে দাও, কৃষ্ণ নাম জাপো, একাই ঘুমেন, একাই জাপ করুন, বা বাচ্চা ছেলে কিছু মনে করবেন না, সম্পূর্ণ ভগবানের উপর আস্থা রাখুন, কৃপা করবেন, ওনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন, ঈশ্বর আর কমে আসবেন। দেখেন, সংসারের মধ্যে আপনার সাথে কেউ যাবে না, সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। নিজের বাবা মা ছিলেন, জন্মগ্রহণ করে দিয়েছিলেন, সেই কিন্তু উনি থাকলেন না। তারপরে আমাদের স্ত্রীর মধ্যে তার আমি স্বামী স্ত্রী আমরা পাইলাম, সেই কিন্তু স্বামী স্ত্রী আমাদেরকে ছেড়ে দিতে হইল। তার ছোটা নাম হইল পুত্র প্রাপ্তি। যে পুত্রকে 10 স্তন পান করে থাকে, স্নেহ তার রক্তের মধ্যে প্রত্যেক বিন্দু বিন্দুর মধ্যে মার স্তনের যে স্তন পানের সেচন করা হয়েছিল, সেই পুত্র কিন্তু পরে দেখবে না আপনাকে। ভোলা নন্দ কন্দ ভগবান কি। তখন তখন কাকে কাকে বলবেন? ভরতজি মৃগ জন্ম হয়ে গেল, কিন্তু ভগবানের কৃপা দেখুন, ভগবানের জাপ পূজন করেছিলেন উনি। একদিন কি হয়েছে, ওনার স্মৃতিটা মানে কোনোদিন নষ্ট হয় নাই, স্মৃতিটা ছেড়ে মানে রেখেইছিলেন। উনি মনে করলেন, আমি এতে মৃগ জন্ম তো করব, কিন্তু ওদের জন্য এমনভাবে স্মৃতিটা আমি নষ্ট করব না, স্মৃতিটা আমি নষ্ট করব না। উনি চিন্তা করলেন, ভালোভাবে চিন্তা করলেন। উনি মৃগা ইউনিতে আসলেন, উনিও বুঝেন কি, উনি চিন্তা করলেন আমি একবার ভুল করে গেছি, আর যিনি ভুল করব না। উনি কালঞ্জার বনে ওখানে ওনার জন্ম হয়েছিল, কালঞ্জার বন থেকে উনি কিন্তু গণ্ডক নদীতে আসলেন পুনরায় মৃগ ইউনি থেকে। গণ্ডক নদীতে এসে সেই গণ্ডক নদীর জল
স্নান করতেন, ওখানে স্নান করতেন, শুকনো ঘাস খাইতেন, উনি ভগবানকে চিন্তন করতেন মৃগয়োনিতেও। তখন কিন্তু একদিন কারণবশত জল খাইতে খাইতে ওনার দেহ বিসর্জন হইল গণ্ডকী তীরের মধ্যে। 1 কোটি 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 গঙ্গা স্নান ফল প্রাপ্তি হয় একবার গণ্ডক স্নান করলে। কোটি কোটি, কেন শালিগ্রাম ভগবানের স্নানের জল যে চরণামৃত বলি, চরণামৃত বলি তাকে। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুর পাদকম কমৃতম পুনর্জন্ম ন বিদ্যতে। হ্যাঁ, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুর পাদকম কমৃতম পুনর্জন্ম ন বিদ্যতে। শালিগ্রাম স্নান করার জল এত পূর্ণ যে হাজার হাজার শালিগ্রাম ওখানে আছেন, পাহাড়েই কিন্তু শালিগ্রামে আছে। সেই গণ্ডক নদী সেই পাহাড় থেকে এসেছেন, তার গমন হচ্ছে। এই জন্য হাজার হাজার শালিগ্রাম স্নানের ফল, তার পুণ্য অমৃত প্রাপ্তি হবে গণ্ডক নদীতে স্নান করলে, গণ্ডক নদীতে স্নান আচমন করলে। ভগবান শালিগ্রাম নিত্য নিরঞ্জন গৃহের মধ্যে স্থাপনা করতে হবে, সে পুরুষ লোকদেরকে সেবার জন্য কাজে লাগাইতে হবে। বড় বড় মন্দির তৈরি করেন আমাদের দাদাভাই, কিন্তু ওখানে কোনোদিন পূজা করতে বসেন না, মাদেরকে কষ্ট দেওয়ার জন্য বড় বড় মন্দির তৈরি করে দেন। প্রাণ প্রতিষ্ঠা একবার হয়ে গেলে, প্রাণ প্রতিষ্ঠা একবার হয়ে গেলে মন্দির বানাইতে সুবিধা, কিন্তু তার সেবাদার স্থাপন করতে খুব কঠিন। মন্দির বানাইলাম বলে নাক এত বড় করার দরকার নাই, কিন্তু কখন তোমাকে ভগবান কুকুর বিলাই আর ছাগল বানাবেন এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ তার সেবাদার যদি না পারেন, তাহলে আপনাকে অবশ্যই তার দণ্ডনীয় অপরাধ ভুক্তভোগী হইতেই হবে। এই জন্য বাড়িতে বড় বড় মন্দির তৈরি করা ভালো তো নয়। গৃহের মধ্যে একটা ভালো ভগবানের জায়গা তৈরি করুন, একটা রুম দিয়ে ভগবানকে, এতটাই সন্তুষ্ট হয়ে যাবেন ভগবান। হ্যাঁ, আপনার মন্দির বানানোর ইচ্ছা থাকলে 10-20 হাজার 20,000 টাকা বা 50 লাখ টাকা আপনি সামাজিক মন্দির স্থাপনা করে দেন। আপনার নাম রাখা ইচ্ছা থাকলে নাম রেখে দেন, ওখানে একটা স্লেটের মধ্যে আপনার নাম রেখে দেন। আপনি নামের জন্য যদি এত আনন্দ আসে আপনার নাম হইলে, তো এই জন্য বলি ভরত মহারাজজি মৃগয়োনি থেকে মৃত্যুর কালে পড়ে গিয়ে অঙ্গিরস গোত্রের মধ্যে ব্রাহ্মণের বংশের মধ্যে তার জন্ম হয়ে গেল। তার নামও কিন্তু তখন ভরতই রইল, ভরত রইল। ওনার নামকরণের সময় ব্রাহ্মণের মধ্যে ব্রাহ্মণের দুটি স্ত্রী ছিলেন। বড় স্ত্রীর কাছে থেকে ভরতের জন্ম, আর একটা বনও ছিলেন, সে কিন্তু বনের ব্যাখ্যা এখানে নেই, ভরতজির আছে শুধু। আর বাকি ছোট স্ত্রী থেকে 9 জন ভাতি ছিলেন, ভাইরা ছিলেন 9 জন। বড় স্ত্রী মারা গেলেন, ভরতজি মহারাজের বাবা অঙ্গিরস গোত্রের ব্রাহ্মণ ছিলেন, উপনয়ন কর্ম করে দিলেন। উনি কুণ্ডলী দেখলেন, কুণ্ডলী দেখার পরে দেখলেন পুত্র কিন্তু বিদ্যমান হয়ে যাবেন। উনি সাবিত্রীকে জাপ করতে শুরু করলেন, সাবিত্রী না গায়ত্রী জাপ করাইতে শুরু করলেন। 3 মাস হয়ে গেল, সেই গায়ত্রী কিন্তু ভরতজি মহারাজ মুখস্থ করতে পারলেন না। বাবা অবাক হয়ে গেলেন, আমার জ্যোতিষ ফেল হয়ে গেল এখানে। ভরত জানতেন আজকে যদি গায়ত্রী পাঠ করে দেয়, ভগবান বাবা কালকে বলবে সত্যনারায়ণ পূজা করে দাও, আরো পরেরটা দিন বলবেন এই কর্ম করো, পরেরটা দিন বলবেন এই কর্ম করো, তখন কিন্তু আমার হরি লাভ হবে না, আমি কিন্তু নিরাশ্রয় পড়ে যাব, আমাকে এই কর্ম করতে বাধা, আমি কোথায় বলবো না বলে কোথায় বললেন না। উনি বোবা হয়ে গেলেন তখন। বল আনন্দ কান্দ ভগবান কি, এই কথার কারণে আমি কিন্তু আরো মৃগতে যাব, মৃগা যোনিতে আমি প্রাপ্তি আর হব না, আমাকে অবশ্যই আমি কিন্তু হরিগুণ গাবো, মনে মনে গাবো, কিন্তু হরিগুণ গাবো, আনন্দে রব। এই জন্য ভরতজি মহারাজ 3 মাস পর্যন্ত সাবিত্রী মুখস্থ হইল না,
ওনাকে বাবা বললেন, জড় তুমি, তোমার নাম জড়, তোমার, তুমি জড় হয়ে যাও। ওনার নাম রইল জড় ভরত। জড় হয়ে গেলেন বাবা, বিরক্ত হয়ে গেলেন। 3 মাস পর্যন্ত একটাই গায়ত্রী জাপ করার মানে সিদ্ধ হয় না, মুখস্থ করে না, মাত্র 24টা অক্ষরের গায়ত্রী, সে মুখস্থ হয় না। তো জ্বর তো কথাই বলে না, বোবা, তো জ্বর হয়ে যায়। তখন থেকে তার নাম জড় ভরত রইল। সেই জড় ভরত কোনোদিন কেউ কিছু বললেও মানতেন না, যেটা পাইতেন ওইটাই খাইতেন। বাবাও মারা গেলেন, এখন বাবাও নেই, কেউ নেই। ভাইরা তো ওই রকমই থাকবেন, ভাইরা তো ঠিকঠাক, ভাইরা মা থাকেন না, বউরা আরো তো ভীষণ। পড়া যাবে না এগুলা কথা, বলবো না এখান থেকে। বল আনন্দ কান্দ ভগবান কি। একদিন ভরতজিকে, এই ভাই মস্ত মোটা ছিলেন ভরতজি, পাতলা ছিলেন না, এই মোটা সুন্দর গরিষ্ঠ দেহ দেখা গেল। আর সুন্দর দেহ, কাজ কিন্তু কিছু নেই, খায় শুধু। তো দেবীরা কি করলেন, বৌদিরা কি করলেন, দাদা ভাই যেটা খেয়ে দেয়, যেটা বাঁচে, যেটা জুঠা সুঠা সব কিছু একটা ভাড়াতে দিয়ে ভরতকে দিয়ে দিতেন। উনি খুব মস্তাতে খাইতেন। ওনারা দেখে দেখে মনে মনে ভাবতেন, আরে কি রকম লোক, যেইটাই দেও সেটা মস্ত ভাবে খায়, হ্যাঁ, ও মোটা হয়ে গেছে। আর বাকি ওনাদের স্বামীগুলা পাতলা। চিন্তা করলেন, আটা চালার যে চালনির থেকে যে ভুসি বাইর হয়, সেই ভুসি জলের মধ্যে ঘুলে ভরতকে ভুসি রুটি নিজের স্বামীদেরকে দিতেন। কিন্তু দেখা গেল ভরত ওই ভুসিটা, কেউ নুন লাগুক না লাগুক, ভালো হোক কেমন আছে, খুব মস্ত সে খেয়ে নিতেন, মোটা। আর এরা রুটি খেয়েও পাতলা। বল আনন্দ কান্দ ভগবান কি। একদিন কাজের কাজ কি হইল, গ্রামের মধ্যে ভরতজি বাইর হয়েছিলেন, মোটা মোটা। একজন খুব অসুবিধাতে ছিল, একটা বোঝা ওঠাইতে, এই বোঝা ওঠাতো। উনি কিন্তু বুঝতেন, ও বোঝা একবারে উঠে দিয়ে ওর মাথার মধ্যে রেখে দিলেন। সেই মানে বাড়ি থেকে বৌদিরা দেখেছিল, ও তুমি কাজও করতে পারো, ওকে কাজে লাগাও। দাদাদেরকে বললো কি, তোমার ভাই তো আমার এখানে কাজ করে না, বাড়ির পাশের বাড়ির মানুষের কাজগুলো খুব ভালোভাবে করে দেয়, তো কাজে লাগাও ওকে।